গ্রাম থেকে মা এসেছে শহরে। ছেলের বিয়ের পর এই প্রথমবার মা ঢাকায় এসেছেন। ঘরে ঢুকেই মা মেঝেতে বসে পড়লেন এবং মাথায় হাত দিয়ে বললেন, কিরে বাপ, এই শহরে কেমনে থাকোস? সারাটা রাস্তায় গাড়ি, সেই কোন বেলায় গাড়িতে উঠছি আর নামলাম এখন। ছেলে রাজীব বসেছিল ডাইনিং টেবিলে। ছেলের বউ ঘরে বসে আড়ালেই বিরক্ত হচ্ছিল। তবু উঠে এসে বলল, মা কি করছেন, এখানেই বসে পড়লেন কেন? রাজীবও এগিয়ে এসে বলল, মা চেয়ারে বসো, এটা কি গ্রামের উঠোন নাকি? মা রাজীবের সাথে কিছুক্ষণ সোফায় বসে বলল, আমাদের দেশে গ্রামই ভালো বাপ, তোর দেখার লাইগা আইলাম, নাইলে কি আর এই শহরে আইতাম। সোফায় বসে মায়ের চোখ কপালে উঠে গেল। সোফা টিপে টিপে দেখলেন, বাহ কত নরম, দাম কত নিছে বাপ? রাজীব হেসে বলল, তেমন না, 2 লাখ টাকা। বাপ, তোর ঘরে আজ 2 লাখ টাকা সোফা, আর তোর বাপের 200 টাকার বাঁশের মুড়ো কিনতে কষ্ট হয়ে যাইতো অভাবের সংসারে। শেষমেশ অভাব করতে করতে মইরা গেল। ছেলের সাজানো গোছানো সংসার দেখেই আনন্দে চোখ ভিজে আসলো মায়ের। কিন্তু এই আনন্দ বেশি দিন থাকলো না। গ্রামে বেড়ে ওঠা রাজীবের কাছে মা যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক হলেও রাজীবের স্ত্রীর কাছে রাজীবের মা ঠিক অর্থে মা হয়ে উঠতে পারেননি। এমনি অবস্থা ছেলের বৌমার কাছে রাজীবের মা গল্প করতে গেলে যে কোনো উপায় এড়িয়ে যায় রাজীবের স্ত্রী। এমনকি এক টেবিলে খেতে বসতেও চায় না। একদিন রাতে খাবারের জন্য রাজীব তার স্ত্রীকে খেতে ডাকছিল। মাও তার ছেলের বউকে ডাকছিল, খাবে না তুমি? ওনার সামনে খাওয়া যায়? খেতে বসে এত কথা বলে কেউ? তুমি তোমার মায়ের সাথে খেয়ে নাও, আমি পরে খাবো। এরপর রাজীবের মা বুঝতে পারলেন ছেলের বউয়ের কাছে তিনি বিরক্তিকর। ছেলের সাজানো গোছানো সংসারে 4 দেয়াল উঠতেই জেলখানা মনে হতো লাগলো মায়ের কাছে। তবুও মনে মনে ভাবলেন, শহরের মেয়ে, শহরে জন্ম, তাই হয়তো এমন। একদিন রাজীবের স্ত্রীর বন্ধু বেড়াতে আসলো। আড্ডায় মেতে উঠেছেন রাজীবের স্ত্রী ও তার বন্ধু। হাসাহাসি আর চিল্লাচিল্লিতে হুলস্থুল কাণ্ড। এমন সময় মাগরিবের আজান দিয়েছে দেখে নামাজের জন্য প্রস্তুত হচ্ছে রাজীবের মা। উজু করে ঘরে যাওয়ার পথে রাজীবের মা তার স্ত্রীকে বললেন, মা একটু নামাজে বসবো, একটু আস্তে কথা কইও, বেশিক্ষণ লাগবো না। কথাটা শুনে যেন বিরক্ত হলো বৌমা। রাজীবের মা চলে যাওয়ার পরে বন্ধু জিজ্ঞাসা করলো, কে এই মহিলা? রাজীবের স্ত্রী কথাটা ঘুরিয়ে নিতে চাইলে বারবার জেরার এক পর্যায়ে বলল, রাজীব তো গোবরে পদ্মফুল হয়ে উঠে এসেছে। এই পর্যায়ে রাজীবের মা হন উনি? জায়নামাজে বসে স্পষ্ট সব শুনতে পেলেন মা। মোনাজাতে কান্না করে দোয়া করলেন ছেলে আর ছেলের বউয়ের জন্য। আল্লাহ, আমার পোলাটারে ভালো রাইখো, তুমি আমার বৌমারে ভালো রাইখো। এমন সময় ছেলে আসলো। বাসায় ছেলেকে কাছে পেয়ে মা বললেন, বাপ, বাড়িতে মন ছুটছে, কাল চলে যাবো, আবার ঠেকাইবা না কিন্তু। ছেলের অনেক অনুরোধের পরও মা পরের দিন চলে গেল। যাওয়ার আগে মা ছেলের মাথায় হাত দিয়ে বলল, আমারে দেখতে আইসো মাঝে মাঝে, বৌমারের সাথে আইনো। মা চলে যাওয়ার পর ঘরটা কেমন ফাঁকা লাগছে রাজীবের কাছে। রাজীবের স্ত্রী পাশে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাবা যখন মারা যায় তখন আমি ছোট, কত কষ্ট করে খেয়ে না খেয়ে মা আমাকে পড়িয়েছে। বিশ্বাস করবে না হয়তো, আমার খরচ জোগাড় করতে গিয়ে বছরের পর বছর একবেলা ভাত আর একবেলা মুড়ি খেয়ে কাটিয়েছে মা। সেই মাকে ঠিকমতো কয়েকদিন খাওয়াতেও পারলাম না। বলতে পারো মা কেন চলে গেল? আমার বাড়িটা কি ভালো লাগেনি তার? রাজীবের প্রশ্নের জবাবে স্ত্রী কেবল মাথা নিচু করে